বেশি সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ছাত্র সমাবেশ হবে ইনশাআল্লাহ। আজকে সমাবেশ এত লক্ষ বলে কোনো হাইপ তুলতে চাচ্ছি না। আপনারা মাঠেই দেখবেন যে ছাত্র দলের সাথে কি পরিমাণ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী রয়েছে। শহীদ মিনার থেকে ছাত্রদল যে কারণে কর্মসূচিটি সরিয়ে শাহবাগে নিয়ে আসলো, সেটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি এবং আমাদের অনুমতি প্রাপ্ত কর্মসূচি সেইটা রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়ে ছাত্রদল তার উদারতার পরিচয় দিয়ে শাহবাগে নিয়ে এসেছে। পাশাপাশি আজকের কর্মসূচি থেকে আমাদের মোটা দাগে যদি আপনি বার্তা শুনতে চান, বার্তাটি হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের ছাত্র সংগঠন হিসেবে যে আপ্রাণ চেষ্টা রয়েছে, সেই চেষ্টার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে 71-এর পরাজিত শক্তি এবং তাদের ছাত্র সংগঠন, যারা অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার জন্য এবং দেশের নির্বাচনের পরিবেশ নেই এই কথার এই ন্যারেটিভ তৈরি করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে মবক্রেসি তৈরি করে নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে। বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ষড়যন্ত্র থেকে শিক্ষার্থীদেরকে সজাগ থাকার আহ্বান জানাবেন এবং আমরা যে 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে 14, 18 এবং 24-এ, সেই ভোটাধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেই বিষয়ে যাতে কোনো ষড়যন্ত্র কাজে না আসে, সেই বার্তাটি আমরা শিক্ষার্থীদেরকে দিব এবং শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি পরিচর্চা করার জন্য ছাত্র দলের পক্ষ থেকে বার্তা এবং শিক্ষার্থীদের প্রতি সহযোগিতা আহ্বান করা হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ছাত্র সমাবেশ হবে ইনশাআল্লাহ। আজকে সমাবেশ এত লক্ষ বলে কোনো হাইপ তুলতে চাচ্ছি না। আপনারা মাঠেই দেখবেন যে ছাত্র দলের সাথে কি পরিমাণ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী রয়েছে, ছাত্র দলকে কিরকম পছন্দ করে। এটা